এদিকে কিন্তু কুয়াকার রাজাদাররা রয়েছে, ভোলাদা রয়েছে, জয়ন্ত দাদা রয়েছে, দেখতে পাচ্ছি খেলাটা 3-3 গোলে দেওয়া হয়। উত্তম দাদা রয়েছে, এদিকে পুরো বাঙালি টিম, গোপাল দা, মিঠুন দাদা রয়েছে, তারা কিন্তু লড়াই করেছে দারুণ। খেলাটা আমি দেখাতে পারিনি, খেতে গিয়েছিলাম বন্ধু। 3-3 গোলে দেওয়া হয়, সেরা ম্যাচ এটা। প্রথম দলের হয়ে শট মারতে গিয়েছে গোপাল দা, গোলরক্ষক কিন্তু সেই ডায়মন্ড এফসির গোলকিপার সুরাজ। খেলাটা 3-3 গোলে দেওয়া হয়। টুর্নামেন্টের কিন্তু সেরা ম্যাচ এটা একটি। আমাদের এই টুর্নামেন্টের বিভিন্ন পুরস্কারগুলি, টুর্নামেন্টের সেরা ম্যাচ। ওহ, গোপাল দা কি দারুণ গোল করলো দেখো। তমাল গোলরক্ষক বাজো শট মারতে আসে, বাজো। গোলরক্ষক কিন্তু তমাল দা। ইন্ডিয়া আন্ডার-17 খেলা গোলকিপার। বাজো মাঝখানে মেরে দিয়েছে গোলরক্ষক সুরাজ দা। এখানে শট মারতে যাচ্ছে দলের হয়ে। এখন অমিত দা দলের হয়ে দ্বিতীয় শটটা। সুরাজ ভার্সেস অমিত। পোস্টে পোস্টে টপ কর্নারে মারার চেষ্টা ছিল। আমোদ দা শট মারতে এসছে। এখন গোলরক্ষক তমাল দা, তার উপরে কিন্তু দায়িত্ব বেড়ে গিয়েছে। তারা কিন্তু গোপাল দা, মিঠুন দ্বারা কিন্তু জিতছিল 1 গোলে। প্রথমে তারা গোল খায়, তারপরে শোধ করে, তারপরে আবারও গোল খায়, তারপরে একটি গোল করে, তারপরে বাহ্য গোলটা শোধ করে দেয়। ভালো গোল করলো। উত্তম দা শট মারতে যাচ্ছে দলের হয়ে, শেষ শটটি। যদি সুরাজ দা বাঁচিয়ে দিতে পারে কিন্তু তাহলে জিতে যাবে সুরাজ দাদের টিম। হাতে লেগে ঢুকে গেল। সুরাজ দা শট মারতে যাচ্ছে, সুরাজ দা দলের শেষ শট। দলের শেষ শট ডায়মন্ড এফসির প্লেয়ার সুরাজ দা। গোলকিপার ভার্সেস গোলকিপার। ভালো খেলেও হেরে গেল গোপাল দারা।